গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত। ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর মান্নানকে বুধবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে হাজির করে দিনহাটা থানার পুলিশ। এই বিষয়ে দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন, এদিন আব্দুল মান্নানের জামিনের আবেদন নাকচ করে বিচারক 3 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত মঙ্গলবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয় এই তৃণমূল নেতা। কি বলবে? অতি তাড়াতাড়ি একটা ভালো গুড নিউজ পেতে যাচ্ছেন। মানে আর কিছু যারা ষড়যন্ত্র করছে, যারা মিথ্যে বলছে, তার যে ব্যক্তি 14 তারিখ আমার নামে রেপ কেস দেয় দিনের 11টার সময়, সে ব্যক্তি দেওয়ানহাট হসপিটালে কি করে দিনের 3টের সময় থাকে, হসপিটালের সিসিটিভি ফুটেজও দেখতে পাবেন। তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় দিনেটা হসপিটালে। ছাগলামো হচ্ছে এগুলো, সবার জবাব হবে। যে ব্যক্তি 14 তারিখে 11টার সময় রেপ হয়, সে ব্যক্তি 13 তারিখে কি করে 3টের সময় দেওয়ানহাট হসপিটালে ভর্তি থাকে, সেটাই হবে। কি বলবে? অতি তাড়াতাড়ি একটা ভালো গুড নিউজ পেতে যাচ্ছেন। মানে আর কিছু যারা ষড়যন্ত্র করছে, যারা মিথ্যে বলছে, তার ফাঁকটা থেকেই গেল। ওর বেল পেয়ারটা রিজেক্ট করে ওর পিসি পেয়ার করা হয়েছিল, সেই পিসি পেয়ারটা কনসিডার করে লার্ন করে অ্যালাউ করেন এবং 3 দিন পরে আবার প্রোডাকশনে ডেট দেন। 22 তারিখে ওকে আবার প্রডিউস করা হবে। মূলত কী কী ধারায় মামলা করা হয়েছে ওর বিরুদ্ধে? এই কেসটা হচ্ছে 69 এবং 118(1), যেটা বিএনএস, মানে ডিসিপ্লিন ওয়েতে সেক্সুয়ালি ইন্টারকোর্স করা এবং অ্যাসল্ট করা। এই ধারাতেই এই কেসটা চলছে, যেটাতে আজকে ওকে পিসি দেওয়া হলো। কি বলবে? অতি তাড়াতাড়ি একটা ভালো গুড নিউজ পেতে যাচ্ছেন। মানে আর কিছু যারা ষড়যন্ত্র করছে, যারা মিথ্যে বলছে, তার ফাঁকটা থেকেই গেল। যে ব্যক্তি 14 তারিখ আমার নামে রেপ কেস দেয় দিনের 11টার সময়, সে ব্যক্তি দেওয়ানহাট হসপিটালে কি করে দিনের 3টের সময় থাকে, হসপিটালের সিসিটিভি ফুটেজও দেখতে পাবেন। তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় দিনেটা হসপিটালে। ছাগলামো হচ্ছে এগুলো, সবার জবাব হবে। যে ব্যক্তি 14 তারিখে 11টার সময় রেপ হয়, সে ব্যক্তি 13 তারিখে কি করে 3টের সময় দেওয়ানহাট হসপিটালে ভর্তি থাকে, সেটাই হবে।